শুনুন মিসেস চৌধুরী, আপনি আমাদের বাড়িতে এসে যেভাবে আমার ছেলের বদনাম করছেন এটা এটা মেনে নেওয়া খুব মুশকিল। কারণ আপনি যে কথাগুলো বলছেন তার মধ্যে কোনো যুক্তি নেই। টিপু বিয়ের কথা আমাদেরও বলেছে, আর আমরা সেটা মেনেও নিয়েছি। ও দ্রুত বিয়েটা করে দিতে চায়, তাই আপনাদের এই বাড়িতে আজকে আসা। দেখুন, যদি বিয়ের উদ্দেশ্য না থাকতো তাহলে তো সুজাতার কথা আমাদের জানাতো। চৌধুরী, আপনি যদি এইটুকু বোঝার চেষ্টা না করেন তাহলে তো তাহলে কি মিস্টার সেনগুপ্ত, বিয়েটা হবে না তাই তো? সেটা তো এমনিও হবে বলে আমার মনে হচ্ছে না। প্রথমত টিপুর যা চালচলন তাতে আমার বেশ সন্দেহ আছে, আর দ্বিতীয়ত আপনারা ছেলের বিয়ের ব্যাপারে যদি এতটুকু আগ্রহ থাকতো তাহলে আজকে ছেলের মা বাড়িতে থাকতেন। আপনাদের কোনো সদিচ্ছা নেই বলেই আমরা আসবো জেনেও উনি আজকে বাড়িতে নেই। আরে তখন থেকে তো আমি সেটাই বলতে চাইছি। মা ফোন করেছিল আমাকে, বলে যে আপনারা আসছেন শুনে বেরিয়ে যাওয়াটা উচিত হয়নি, এক্ষুনি চলে আসবে, আপনাদেরকে একটু অপেক্ষা করতে হবে। মা ফোন করেছিল আমাকে, বলে যে আপনারা আসছেন শুনে বেরিয়ে যাওয়াটা উচিত হয়নি, এক্ষুনি চলে আসবে, আপনাদেরকে একটু অপেক্ষা করতে হবে। ও বাহ, তাহলে তো কোনো ব্যাপারই না, দিদিভাই এক্ষুনি চলে আসছে। হ্যাঁ হ্যাঁ, আপনারা দুই বেয়ান মিলে কথা বলে নিলেই আমাদের স্বস্তি। কি বলিস সমু? তোমরা যা ভালো মনে করো করো মা, আমি ভেতরে যাচ্ছি। এই আমি এক্ষুনি আসছি, এক্ষুনি আসছি। ওহ ও এ বাবা, আপনাদের তো আর কিছুই দেওয়া হলো না, দেখেছেন? এই দিদি, কাজল, ওনাদেরকে রসগোল্লার পায়েসটা দেবে তো, নাকি সেটাও আমাকে করতে হবে? সবাই ব্যস্ত বোধহয়, আমাকেই নিয়ে আসতে হবে। আমি যাই, হ্যাঁ, আপনাদের জন্য রসগোল্লার পায়েসটা এক্ষুনি নিয়ে আসছি। মা, সবাই কিভাবে পালিয়ে যাচ্ছে তুমি দেখলে? কারোর মনে চোর না থাকলে এভাবে কেউ পালায়? কি মুশকিল বলুন তো, যখনই তারা থাকে তখনই ট্যাক্সি পাওয়া যায় না। ওদিকে বাড়িতে কি বিপদ হলো কে জানে। বলছি তো আমি যাবো না, যাবো না, যাবো না, যাবো না। মানে জোর করতে আসবে না মামা, বারবার বলে দিচ্ছি, আমি কিন্তু খুব রেগে যাচ্ছি। আরে কি মুশকিল রে বাবা, বাড়ি কি দোষ করলো? আর রাস্তায় এইভাবে থাকা যায়? থাকা যায় না বললে তো, দেখবে কেমন ভাবে থাকা যায়, দেখাচ্ছি তো। আরে ওট বলছি ওট, এবার কিন্তু রাস্তায় সবার সামনে মার খাবি। কি কি প্রবলেম তোর? বাড়ি কি দোষ করলো? বাড়ির কোনো দোষ নেই মামা, দোষটা তোমার। তুমি কেন বললে রাস্তায় রোম্যান্স খুঁজে পাওয়া যায়? পেলি খপ করে ধরে নিবি। এই এক মিনিট ওই পেলেই খপ করে ধরে নি, ওটা কিন্তু আমি বলিনি। আমি বলিনি, ওটা তুমি বলেছো। আমি শুধু বলতে চাইছি যে রাস্তায় বাইরে রোম্যান্স খুঁজে পাওয়া যায় যেখানে সেখানে, যেমন এই হাওয়ায় ফুলে ফুলে, বাতাসের মধ্যে, যেখানে সেখানে, লতায় পাতায়। কিন্তু তুই কি ধরনের কবি রে? কি ধরনের কবি তুই যে হাওয়ায় তুই রোম্যান্স খুঁজে পাস না? শোন, আমি সম্পর্কে তোর ওই মামা হতে পারি, বুঝেছিস, কিন্তু মনে প্রাণে আমি কিন্তু তোর বাবা। শেষে কি আমাকে তোকে রোম্যান্স শেখাতে হবে? হ্যাঁ, ঢিঙ্গি ম্যাডাম কবি নাকি? আরে একদিনে দুবার দেখা। ও মা, দুবার দেখা কি করে হবে? তুমি তো এই বইয়ের দোকান থেকে বেরোলে 4 পাও এগোয়নি, আমিও বইয়ের দোকান থেকে বেরিয়ে এলাম, তাই দেখা হয়ে গেল আবার। কিন্তু তুমি যে কবি সেটা তো বলনি আমায় আগে। কবি না হাতি? শুনুন, ওই ডাস্টবিন থেকে শুরু করে নর্দমা নিয়ে অব্দি কবিতা লিখতে পারে, কিন্তু বাবু ওই রোম্যান্স কি জানেন না। হ্যাঁ, থাক না, নাই বা জানলো, একদিন দেখবেন হঠাৎ করে মনের ভেতর থেকে রোম্যান্স খুঁজে পাবে। সেদিন আর বাইরে থেকে রোম্যান্স খুঁজতে বেরোতে হবে না। কি বললে? মনের ভেতরে রোম্যান্স খুঁজে পাবো? আপনার আর মামার মধ্যে কে সত্যি বলছে বলুন তো? মামা
বলছে বাইরে রোম্যান্স পাওয়া যায়, আপনি বলছেন মনের ভেতরে। কোথায় পাবো? বাইরে না মনের ভেতরে? এই আপনাকেও ভীষণ জ্বালায় না? এবার কিন্তু কলেজে গিয়ে আরো জ্বালাবে আপনাকে। এ জ্বালা ভারী সুন্দর, এতে কোনো বিষ নেই যে। রোম্যান্স কোথাও খুঁজো না ধিঙ্গি ম্যাডাম, খুঁজলে তাকে ধরা যায় না। সবকিছুর একটা নিজস্ব জানার সময় থাকে, যখন জানান না তখন নিজে নিজেই জেনে যাবে। মনের ভেতর থেকে জানান দেবে সে। বাবা, আপনি তো দেখছি মামারও এক কাঠিও পড়ে। এখন যদি রোম্যান্সটা না বুঝি তাহলে আমার প্রবলেমটা সলভ হবে কি করে? একজন আমাকে বলেছে যে আমি রোমান্টিক কবিতা লিখে দিলে সে আমাকে পয়সা দেবে, তাহলে ফরমাইশে রোমান্টিক কবিতা লেখা যায় না ধিঙ্গি ম্যাডাম। নিজে ভেতর থেকে ফিল না করলে তুমি রোমান্টিক কবিতা লিখবে কি করে? তার চেয়ে বরং অপেক্ষা করো, নিজের ভেতরে কবে সেই অনুভূতিটা আসে অপেক্ষা করতে শেখো, বুঝলে? বড্ড দেরি হয়ে গেল জানেন, এখানে একটাও আজকে ট্যাক্সি আসছে না কেন বলুন তো? অন্যদিন তো কত ট্যাক্সি দাঁড়িয়ে থাকে এখানে। হ্যাঁ, আপনি এক কাজ করুন, এই আর একটু সামনে এগিয়ে যান, ওখানে একটা ট্যাক্সি স্ট্যান্ড পাবেন, ওখানে আপনি ট্যাক্সি পাবেন। ঠিক আছে, চলি ধিঙ্গি ম্যাডাম, টাটা, আসছি। অপেক্ষা করতে কি করে শেখা যায়? অপেক্ষা নিয়ে কবিতা লিখে। আসছি। অপেক্ষা নিয়ে কবিতা? অপেক্ষা নিয়ে কবিতা লিখলে তো কেউ আমায় পয়সা দেবে না। বাড়ি চো। ধিঙ্গি ম্যাডাম কি সত্যিই আমার ছেলেবেলা? আমিও ছোটবেলায় কবিতা লিখতাম জানি, আমিও রোম্যান্স বুঝতাম না, বিয়ের পরেও বুঝিনি। যখন বুঝলাম তখন টিপু আমার পেটে এসে গেছে। কবে যে একটু একটু করে প্রফেসর সাহেবকে এতটা ভালোবেসে ফেললাম বুঝতেই পারিনি। বিয়ে হলেই ভালোবাসা হবে এমনটা কিন্তু নয়, ভালোবাসা অনেকটা ফুলের মতো, একটু একটু করে ফোটে। সুজাতার মা আসবে, তুমি থাকলে বিয়েতে বাদ ছাড়তে পারো, তাই আমরা চাই না যে তুমি থাকো। আর টিপুর ব্যাপারে যা কথা আমি আন্টির সাথেই বলবো। মা ফোন করেছিল আমাকে, বলেছে আপনারা আসছেন শুনে বেরিয়ে যাওয়াটা উচিত হয়, এক্ষুনি চলে আসবে, আপনাদেরকে চলে আসবে, অপেক্ষা করতে। দাদা, আপনি ওখান থেকে ওইভাবে চলে এলেন, আপনি যদি না সম্ভব থাকেন। না, সম্ভব না, ইটস টু ডিসগাস্টিং। আমি থাকতে পারলাম না বলে আমি চলে এলাম। তোমরা খুশি তো? হ্যাঁ, ব্যাস তাহলেই হলো। আমরা কেন খুশি হব দাদা? ব্যাপারটা এই যে সই না থাকলে টিপুর বিয়ের ব্যাপারে কোনো সিদ্ধান্ত হবে না, কিচ্ছু এগোবে না, সমস্ত জটিলতা সই এলেই কেটে যাবে। হ্যাঁ, সই এসে সিদ্ধান্ত দেবে কি হবে না হবে। সই যদি এতটা ইম্পর্টেন্ট হয়ে থাকে তাহলে আমরা সবাই মিলে প্ল্যান প্রোগ্রাম কেন করলাম ওকে বাড়ি থেকে বের করার জন্য? হ্যাঁ, আমার আর্জেন্ট মিটিং ছিল, আমি সেখানে বেরিয়ে যেতে পারতাম। বড়দা তুই তো রাগারাগি করছিস কেন? দেখ, এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হবে সেটা আমরা তো কেউ জানতাম না। টিপুকে আমি বলেছি বড় বৌদিকে ডাকতে। কেন ডাকতে বললি? হ্যাঁ, কেন ডাকতে বললি সেটাই তো আমি জানতে চাইছি। ওয়াই? কি করব বলতো? আমরা কেউ তো কিছু বুঝেই উঠতে পারছিলাম না। ইভেন টিপুও প্যানিকড হয়ে গেছে। এক্স্যাক্টলি সো। আর তাছাড়া আমাদের তো একটা কালচার রয়েছে, আমরা তো ওনার মতন করে ওনাকে উত্তর দিতে পারছি না। আমাদের ক্লাসটাই আলাদা দাদা। দিদিভাইয়ের সাথে হয়তো বলতেই পারে, কিন্তু আমরা তো ওরকম অশিক্ষিতের মতন কোমর বেঁধে ঝগড়া করতে পারবো না। না, আমাদের শিক্ষায় বাধে, রুচিতে বাধে। যাদের সাথে কথা বলতে রুচিতে বাধে তাদের সাথে আত্মীয়তা করবো কি করে? বন্যা, তুমি টিপুকে ডেকে নিয়ে আসো তো, বলো আমি ডাকছি। ওর বিয়ের ব্যাপারে ডিসিশন সই নেবে না, আমি নেব। আর আমি টিপুকে বলে দিচ্ছি এ বিয়ে হবে না। দাঁড়াও মেজো বৌদি। আমি তো বিসহচরী